Rita understand all ancient Egyptian coins. Rita understands all ancient Egyptian coins. এই একটা লাইনের মাধ্যমেই আমরা ব্লুমস ট্যাক্সোনমির কগনিটিভ ডোমেনটাকে সম্পূর্ণভাবে একটা লাইনের মধ্যেই মনে রাখতে পারবো। কি করি? আসুন দেখা যাক। প্রথমে আমরা জানব ব্লুমস ট্যাক্সোনমি কি। এখন ব্লুমস অর্থাৎ বেঞ্জামিন ব্লুমস শেখার মানুষের জ্ঞান আহরণ করার একটা শ্রেণীবিন্যাস করেছিলেন। ট্যাক্সোনমি মানে শ্রেণীবিন্যাস করেছিলেন। সেটা কি ছিল? ইট ওয়াজ ডেভেলপড ব্লুমস ট্যাক্সোনমি ওয়াজ ডেভেলপড বাই দ্য সাইকোলজিস্ট মনস্তত্ত্ববিদ বেঞ্জামিন ব্লুম ইন 1956। 1956 সালে তিনি এই ব্লুমস ট্যাক্সোনমিটা তৈরি করেছিলেন। ব্লুমস ট্যাক্সোনমি হেল্পস আস, ব্লুমস ট্যাক্সোনমি আমাদেরকে সাহায্য করে আন্ডারস্ট্যান্ড, বুঝতে, হাউ আওয়ার ব্রেনস ওয়ার্ক, কিভাবে আমাদের মস্তিষ্ক কাজ করে। হোয়েন উই আর লার্নিং নিউ থিংস, যখন আমরা নতুন কিছু জিনিস শিখছি তখন আমাদের ব্রেন কিভাবে কাজ করে সে তারই স্টেপ বাই স্টেপ ব্লুমস তার ট্যাক্সোনমিতে আমাদেরকে শিখিয়েছেন। ইট ইজ এ সিস্টেম, এটা একটা পদ্ধতি দ্যাট এক্সপ্লেন, যেটা ব্যাখ্যা করে ডিফারেন্ট লেভেলস অফ লার্নিং অ্যান্ড থিঙ্কিং, বিভিন্ন ধরনের শেখা এবং চিন্তাভাবনা এইটা আমাদেরকে ব্যাখ্যা করে। দ্য মেন আইডিয়া, প্রধান আইডিয়াটা কি? লার্নিং স্টার্টস ফ্রম সিম্পল থিঙ্কিং অ্যান্ড গ্র্যাজুয়ালি মুভস টু হায়ার থিঙ্কিং। সাধারণ কোনো চিন্তাভাবনা থেকে আস্তে 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 অনেক উন্নত চিন্তাভাবনা কিভাবে হয়, কি স্টেপ বাই স্টেপ হয়, সেটা ব্লুমস তার ট্যাক্সোনমিতে শিখিয়েছেন। এবারে ডোমেনস অফ লার্নিং, ব্লুমসে যে মানে শিখিয়েছেন তিনি তিনটে ক্ষেত্রে তিনি শিখিয়েছেন তার লার্নিংটা কিভাবে হচ্ছে। প্রত্যেকটা ক্ষেত্রের চিন্তাভাবনা একটু আলাদা হয়ে থাকে। প্রথম, কগনিটিভ ডোমেন। কগনিটিভ কথার অর্থ হলো জ্ঞানমূলক ক্ষেত্র, যেটা আমরা কিভাবে জ্ঞান অর্জন করি সেটা আমাদেরকে জানায়, শেখায়। তারপর সাইকোমোটর ডোমেন, যেটা আমাদের মনোচালনামূলক বা অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালনের মাধ্যমে আমরা কিভাবে বা হাতে নাতে শেখা কাজের মাধ্যমে আমরা কিভাবে শিখছি সেটা আমাদের জানায়। এটা কি? আমাদের দক্ষতা, হাতের কাজ বা কর্মদক্ষতার উপর আমাদের এটা নির্ভর করে। অ্যাফেক্টিভ কথার অর্থ হলো আবেগীয়। এটা আমাদের দৃষ্টিভঙ্গির উপরে নির্ভর করে। মানে একটা আমরা শিখি নলেজটা কিভাবে আমরা গেইন করি, একটা আমাদের কর্মকাণ্ড কর্মদক্ষতা যেটা হচ্ছে হাতে নাতে করা কাজ সেটা আমরা কিভাবে শিখি, এবং আমাদের আবেগ কিভাবে শেখে। এটা কি? একটা হেড, এই হেডের মাধ্যমে আমরা কি কোনো জ্ঞান আহরণ করি। হ্যান্ড, হাতের মাধ্যমে আমরা কোনো কাজ, কোনো স্কিল, দক্ষতা শিখি। হার্ট মানে আমরা আমাদের অনুভূতির মাধ্যমে কিভাবে কোনো জিনিস শিখি, সেটাকে আমরা ব্লুমস ট্যাক্সনের মাধ্যমে শিখব। এই ভিডিওতে আমরা কেবলমাত্র কগনিটিভ ডোমেনটা শিখব, এবং এই 3H, এটাকে 3H ফর্মুলাও বলা হয়, এবং এটাকে মনে রাখার একটা সুবিধা যে ক্যাপ, CAP, সি ফর কগনিটিভ ডোমেন, পি ফর সাইকোমোটর, আর এ ফর এফেক্টিভ ডোমেন। এরপরে আসি কগনিটিভ ডোমেনটা কি। কগনিটিভ ডোমেন ইজ অ্যাবাউট থিঙ্কিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। কগনিটিভ ডোমেনটা হলো আমাদের চিন্তাভাবনা করা এবং বোঝা, কিভাবে আমরা চিন্তাভাবনা করি, কিভাবে আমরা কোনো জিনিসটা বুঝি, সেটা হচ্ছে আমাদের কগনিটিভ ডোমেন আমাদেরকে শেখায়। দেয়ার আর 6 লেভেলস অফ ব্লুমস ট্যাক্সোনমি। এখানে এটা 6টা স্তরে এই শেখাটা হয়, আমাদের বোঝাটা। মানে একবারে সামান্যতম শেখা থেকে একবারে উচ্চ শিক্ষিত বা উচ্চ হাই থিঙ্কিং কিভাবে হয় সেটা আমাদের এই কগনিটিভ ডোমেনে আমরা দেখতে পাই। এটার জন্যেই আমরা প্রথমে বলেছিলাম সেই কথাটি যে রিতা আন্ডারস্ট্যান্ডস অল অ্যানসিয়েন্ট ইজিপ্টিয়ান কয়েন্স, এর মাধ্যমে, এই অ্যাক্রোনিমের মাধ্যমে আমরা এই কগনিটিভ ডোমেনটা শিখতে পারবো। এবারে আসি প্রথম টপ টার্ম স্টেজ, যেটা রিমেম্বার নলেজ। যখন আমরা কোনো কিছু জিনিস
কোনো কিছু বিষয় আমরা যখন জ্ঞান আহরণ করি তখন আমাদের সবচেয়ে বেশি যেটা দরকার হয় সেটা আমাদের রিমেম্বার করা, বিষয়টাকে আমাদের শুধু স্মরণ করা, মনে রাখা খুব গুরুত্বপূর্ণ। দিস ইজ দ্য লোয়েস্ট লেভেল অফ লার্নিং, এটা শেখার সবচেয়ে নিম্ন স্তর। স্টুডেন্টস রিমেম্বার, ছাত্রছাত্রীরা মনে রাখে, অর রিকল অথবা স্মরণ করে ইনফরমেশন, তথ্যগুলোকে। যেমন রিমেম্বারিং ফ্যাক্টস, কোনো আমরা তথ্য মনে রাখি। মেমোরাইজিং ডেফিনেশন, কোনো সংজ্ঞাকে আমরা মুখস্থ করি। রিকলস ডেট, কোনো আমরা ডেট বা তারিখ মনে রাখি। যেমন হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, ভারতের রাজধানী কি, এটা কেবলমাত্র আমরা রিমেম্বার বা স্মরণের মাধ্যমে আমরা এটাকে ভালোভাবে মনে রাখতে পারি। দ্বিতীয় হলো আন্ডারস্ট্যান্ড বা বোঝা, বা কোনো জিনিসটাকে, কোনো বিষয়টাকে বোঝার জন্য কম্প্রিহেনশন কথার অর্থ হলো বোধগম্যতা। এবং স্টুডেন্টস আন্ডারস্ট্যান্ড, ছাত্রছাত্রীরা বোঝে দ্য মিনিং অফ ইনফরমেশন, কোনো তথ্যের অর্থ। দে ক্যান এক্সপ্লেন, সেগুলো ব্যাখ্যা করে। আইডিয়াস ইন দেয়ার ওন ওয়ার্ডস, সেই স্টুডেন্টসরা ব্যাখ্যা করে তাদের নিজের ভাষায় কিছু শব্দগুলি। স্টুডেন্টস আন্ডারস্ট্যান্ড, ছাত্রছাত্রীরা বোঝে দ্য মিনিং অফ ইনফরমেশন, যে তথ্যটা আছে সেই তথ্যের অর্থটা। দে ক্যান এক্সপ্লেন, তারা ব্যাখ্যা করে। আইডিয়াস, ধারণাগুলো। ইন দেয়ার ওন ওয়ার্ডস, তাদের নিজের শব্দ। তারা এই সব জিনিসগুলোকে নিজের ভাষায় ব্যাখ্যা করে, নিজের ভাষায় সেটাকে সবার সামনে প্রকাশ করার চেষ্টা করে। তখন আমরা বুঝবো সেটা হচ্ছে যে আন্ডারস্ট্যান্ডের মধ্যে পড়ছে। এগুলো কি কি? এক্সপ্লেনিং এ কনসেপ্ট, কোনো ধারণাকে ব্যাখ্যা করা। সামারাইজিং এ লেসন, কোনো বিষয়কে কোনো সংক্ষিপ্তভাবে বলা। ডেসক্রাইবিং এ প্রসেস, কোনো বিষয়কে বর্ণনা করা। এক্সাম্পল এ কোশ্চেন, এক্সপ্লেন দ্য কজেস অফ পলিউশন, মানে দূষণের কারণটা এরা ব্যাখ্যা করে, এখানে ব্যাখ্যা করা, এটা একটা উদাহরণ। তৃতীয় হচ্ছে অ্যাপ্লাই। অ্যাপ্লাই, কোনো জিনিসটাকে অ্যাপ্লাই করা। স্টুডেন্টস ইউজ নলেজ ইন রিয়েল সিচুয়েশন, স্টুডেন্টসরা কি করে, তাদের জ্ঞানটাকে ব্যবহার করে ইন রিয়েল সিচুয়েশন, মানে বাস্তব পরিস্থিতিতে। এক্সাম্পল, সলভিং প্রবলেমস, কোনো সমস্যার সমাধান করা। ইউজিং ফর্মুলাস, কোনো সূত্রের প্রয়োগ করা। অ্যাপ্লাইং রুলস, কোনো নিয়মকে প্রয়োগ করা। ইউজ দ্য ফর্মুলা, কোনো ফর্মুলাকে বা রুলকে ব্যবহার করা। টু ক্যালকুলেট দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল, কোনো একটা ট্রায়াঙ্গেলের হচ্ছে যে, কোনো একটা ট্রায়াঙ্গেলের হচ্ছে যে এরিয়া, ক্ষেত্র মাপার জন্য আমরা নিয়ম কিছু ব্যবহার করি, এবং তার মাধ্যমেই কোনো কিছু সমস্যার সেই মাধ্যমেই আমরা সেই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রটা আমরা বের করতে পারি। তারপরে কি অ্যানালাইসিস। অ্যানালাইসিসটা কি? স্টুডেন্টস ব্রেক ইনফরমেশন ইনটু পার্টস, স্টুডেন্ট কোনো তথ্যকে পার্টে পার্টে ভাগ করে অ্যান্ড আন্ডারস্ট্যান্ড, এবং বুঝতে পারে রিলেশনশিপ, তার সম্পর্কগুলো কী কী। কম্পেয়ারিং আইডিয়াস, কি করে তারা, তারা কোনো তাদের চিন্তাভাবনাগুলোকে কম্পেয়ার করে, মানে তুলনা করে। আইডেন্টিফাই কজেস অ্যান্ড এফেক্টস, কারণ এবং ফলটাকে চেনে। এক্সামিনিং আর্গুমেন্টস, কোনো যুক্তিটাকে পরীক্ষা করে দেখার চেষ্টা করে। যেমন কম্পেয়ার ডেমোক্রেসি, গণতন্ত্র, এবং ডিক্টেটরশিপ, স্বৈরাচারিতার মধ্যে তারা পার্থক্য খুঁজতে পারে। তারপর ইভালুয়েট বা ইভালুয়েশন, স্টুডেন্টস মেক জাজমেন্ট অর গিভ ওপিনিয়ন বেসড অন রিজনস, স্টুডেন্টসরা কী করে যে তাদের মানে যেটা কী করে, তার নিজস্ব বিচার বিবেচনা আনে, অর গিভ ওপিনিয়ন্স, অথবা তারা কোনো মতামত দেয় বেসড অন রিজনস, কোনো কারণের উপর ভিত্তি করে। স্টুডেন্টস মেক জাজমেন্ট, স্টুডেন্টরা কী করে, কোনো সিদ্ধান্ত দেয় অথবা কোনো মতামত দেয় বেসড অন রিজনস, কারণের উপর নির্ভর করে। এক্সাম্পল, জাজিং দ্য ভ্যালু অফ অ্যান আইডিয়া, কোনো ধারণাকে, কোনো মানে চিন্তাভাবনাকে, চিন্তাভাবনার মূল্যবোধটাকে তারা বিচার করে। গিভিং আর্গুমেন্ট, কোনো যুক্তিকে কোনো যুক্তি দেয়। ডিফেন্ডিং ওপিনিয়ন, কোনো মতামতটাকে প্রতিহত করে। এক্সাম্পল, ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো, সোশ্যাল মিডিয়া ইজ বেনিফিশিয়াল ফর স্টুডেন্টস, সোশ্যাল মিডিয়া একজন ছাত্রের পক্ষে খুবই উপকারী। গিভ রিজনস, কারণ দর্শন করো। এগুলো হচ্ছে ইভালুয়েশনের মাধ্যমে হচ্ছে। তারপরে ক্রিয়েট সিনথেসিস, দিস ইজ দ্য হাইয়েস্ট লেভেল অফ লার্নিং, এটা শেখার সবচেয়ে চরম উচ্চ অবস্থান। স্টুডেন্টস ক্রিয়েট নিউ আইডিয়াস, স্টুডেন্টস কী করে, নতুন নতুন চিন্তাভাবনা সৃষ্টি করে। প্ল্যান্স, পরিকল্পনা করে, অথবা সলিউশন অথবা সমাধান করে। স্টুডেন্টস কী করে, তার উচ্চ শিক্ষা দিয়ে, তার নলেজ দিয়ে বিভিন্ন ধরনের নতুন চিন্তাভাবনা সৃষ্টি করে, পরিকল্পনা করে, অথবা কোনো সমস্যার সমাধান করে। যেমন কি রাইটিং এ স্টোরি, কোনো গল্প লেখা।
ডিজাইনিং এ প্রজেক্ট, কোনো হচ্ছে যে কোনো প্রজেক্টের একটা নকশা খসড়া তৈরি করে। ক্রিয়েটিং নিউ মডেল, নতুন মডেলের হচ্ছে যে সৃষ্টি করা। ডিজাইন এ প্ল্যান টু রিডিউস প্লাস্টিক পলিউশন, এই যে প্লাস্টিক পলিউশনের স্পষ্ট পলিউশনটাকে কমানোর জন্য তার একটা পরিকল্পনা করা। এটা হচ্ছে চরম নলেজের ফলে এটা হচ্ছে যে করা সম্ভব হয়ে থাকে। আপনাদের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন।